রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা পালন করে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলহামদুলিল্লাহ ২ টি রমজান শেষ করলাম। আর এই রমজান মাসে আমরা বেশি, বেশি কোরআন পড়ব, তাসবিহ করব, বেশি, বেশি দোয়া পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রমজান মাসকে ৩ টি ভাগে ভাগ করেছেন। ১ম ১০ দিন রহমতের ১০ দিন। তো আমরা যারা এই রমজান মাস পেয়েছি, আমরা তারা অনেক বেশি, বেশি করে কোরআন পড়ে, দোয়া করে আমাদের পূর্ববর্তী গুনাহগুলো মাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ অনর্থক অকারণে আমরা সময় নষ্ট করব না। ১১ মাস আমাদেরকে যা দেয়া হয় তার চাইতে অনেক দ্বিগুণ, অনেক বেশি আমাদের এই রমজান মাসে নেকি দেওয়া হয়। তাই তো আমরা সঠিকভাবে রোজা পালন করে সেই নেকিগুলো নেয়ার চেষ্টা করব। তো যাই হোক, অনেক বলা হলো হাদিস কোরআনের কথা। এবার একটু যে কাজগুলো করছি সেগুলো নিয়ে কথা বলি। কারণ আমরা বাঙালিরা ভালো কিছু শুনতে চাই না। হুম, হয়তো দেখা যাবে যে আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না। হয়তো অনর্থক মনে হবে। কারণ এই কথাগুলো তো আমরা সবাই জানি। হয়তো এটাও অনেকে ভাববে যে শুধু বলছই, তুমি কি করো? তো যাই হোক, যার মনে যেটাই আসুক না কেন, আমার মনে হলো কথাগুলো বলা উচিত, আমি তাই বললাম। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরটা হালকাভাবে পরিষ্কার করে নিলাম। ডাইনিং টেবিল মুছে নিলাম, ডাইনিংটাও মুছে নিলাম। নিয়ে প্রত্যেক রমজানেই আমি যেটা করি, আলুর পাঁপড় দিই। কারণ আ আলু হচ্ছে আমার ভাতিজি আমাকে দেয়। কখনো রমজানের আগে পাওয়া হয়, কখনো পরে পাওয়া হয়। তো এই আলুগুলো আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার ভাতিজি দিয়েছে। তো তার দেয়া আলুগুলো দিয়ে এবার পাঁপড় দিচ্ছি। আর গত রমজানে দিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। তবে তার আগের রমজানে দিয়েছিলাম। তো সেটা বা কিনা আলুরই দিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু রমজান মাসে এই আলুর পাঁপড়টা দেওয়ার বেশিরভাগই চেষ্টা করি। কারণ সকালবেলা ওরকম কাজ থাকে না। এই কাজগুলো করা আমার কাছে সহজ হয়। তো হুম, ইফতারি আর আজকে কোনো কিছু শেয়ার করব না। কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে ইফতারির আয়োজনটা খুব বেশি হয় না। তবে এটা নিয়ে কোনো দুঃখ আফসোস নেই। আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে যতটুকু আছে ঠিক ততটুকুই আমরা পাবো। আমাদের রিজিক কিন্তু কেউ নিতে পারবে না। এবং আমাদের রিজিকের বাইরে আমাদেরকে কেউ কিছু দিতেও পারবে না। সবকিছুই মহান রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। তো আজকে আমি এখানে একটু সবজি রান্না করে নিচ্ছি। আর সবজিতে দিয়েছি ফুলকপি, আলু, গাজর। একদমই সবজির বাজার করিনি। এগুলো আগে থেকেই কিন্তু আমার ফ্রিজে বাজার করে রাখা ছিল। আর ভাবলাম যে বাজার কেনই করব? যেহেতু রমজান মাসে কিন্তু খুবই অল্প খাওয়া হয়। আর এই সবজিগুলো শেষ না করে আবার সবজি কিনবো, হুম, যেমন অপচয় করাটাও ঠিক হবে না, আবার টাকাটাও অনর্থক মনে হয় যে শেষ করা হবে। তো কোনোটাই করতে চাই না। তো যা ছিল সেই সবজিগুলো সুন্দর করে রান্না করে নিলাম। আর যেহেতু আমার ভাইয়ের বাড়ি থেকে অনেক সবজি এনেছি, ওগুলো কিন্তু এখনো আছেই। আস্তে ধীরে শেয়ার করব। ওগুলো সব নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার সবজি রান্না করা হয়ে গেছে। আমি এখানে একটু খাসির মাংস রান্না করে নিচ্ছি। খাসির মাংসগুলো আলহামদুলিল্লাহ আমি আগে থেকেই সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এখানে ২ কেজি খাসির মাংস আছে। আমি চর্বি ফেলে দিয়ে পুরোটাই সুন্দর করে সমস্ত মসলা দিয়ে কষে রেখে দিয়েছিলাম কিন্তু। তো আর এখন আমি রান্না করছি এটা আ সেহরির সময়ে। উঠে শুধু এই মাংসটা একটু অ্যা পেঁয়াজ মসলা দিয়ে আরেকটু একটু মাখো, মাখো করব। যেহেতু ওটা আমি একটু কষিয়ে রেখেছিলাম, এটা একটু মাখো, মাখো করে নিচ্ছি। জুবাইরের জন্য খেতে ভালো হবে। তো প্রিয় আপু ভাইয়েরা, আসলেই অনেক সুন্দর, সুন্দর ভিডিও আপলোড দিতে পারি না। এজন্য আসলেই আন্তরিকভাবে দুঃখিত। কিছুই আমার করার নেই। তো কষ্ট করে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটু হলেও ওয়াচ টাইম দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।